হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। এভাবে চিকেন বিরিয়ানি খেতে দারুণ লাগে। আমার থেকে আমার হাজবেন্ডের আরও বেশি ভালো লাগে। ওর জন্য মাসের মধ্যে 2-3 বার হয়েই যায়। তাই ভাবলাম তোমাদের সাথে আজ শেয়ার করেই ফেলি। তো চলো শুরু করা যাক। চিকেন বিরিয়ানির জন্য 400 গ্রাম আতপ চাল ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটি ব্রয়লার মুরগি থেকে 400 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এইদিকে 8টি পেঁয়াজ, 3টি রসুন ও কয়েকটি কাঁচামরিচ কেটে নিলাম। এবারে শুকনা মরিচ বাটা, আদা বাটা ও জিরা বাটা নিয়ে নিব। আর এভাবে ভাগ করে নিলে আমার দিতে খুব সুবিধা হয়। আর পরিমাণ মতো মশলাগুলো বের করে নিলাম। বিরিয়ানির মধ্যে আমি কিছু আলুও দিব। আলুগুলোকে কেটে নিয়েছি। এবারে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নিব। আলু ভাজা ওই তেলের মধ্যেই জিরা, মশলা ও তেজপাতা দিয়ে দিব। তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমার রেডি করে রাখা বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলার সাথে সাথে আমি লবণ আর হলুদটাও দিয়ে দিব। এবারে মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ জলগুলো সব শুকিয়ে গিয়ে তেলগুলো উপরে চলে এসেছে আর আমার কষানোটাও হয়ে গেছে। কষানো মশলাগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, যাতে পুরো মশলাগুলো মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে এর মধ্যে সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দিতে হবে, কারণ পরবর্তীতে যে জলটা আমরা দিই সেটাতে পুরো মাংসটা ভালো মতো সেদ্ধ হয় না। তাই যা সেদ্ধ করার প্রথমবারে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এবারে কিছুক্ষণ কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। আমি চালগুলো আগে থেকে ভেজে রাখিনি। এভাবে কষানো এর মধ্যে দিলেও চালগুলো ভাজা হয়ে যায়। পুরোপুরি জল শুকানো পর্যন্ত আমি এভাবেই কষাতে থাকবো। চাল দেওয়ার পরে 5-6 মিনিটের মতো এভাবেই ঘাঁটতে থাকবো, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়।
আর এদিকে পরিমাণ মতো জল আগে থেকে রেডি করে রেখেছি, এবারে সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি 1 কাপ মিল্ক এর মধ্যে দিয়ে দিলাম, আর এই মিল্কটা দেওয়ার জন্য বিরিয়ানির স্বাদটা একটু আলাদা করে ফেলে। লবণ একটু কম হয়েছিল, আর একটু লবণ অ্যাড করে দিলাম। এখানে জলের পরিমাণটা ঠিকভাবে মেপে নিতে হবে, আর কম বা বেশি হলে আমাদের বিরিয়ানিটাও বেশি নরম বা বেশি শক্ত হয়ে যাবে। আমি যে পট দিয়ে চাল নিয়েছিলাম তার ডাবল ওই পট দিয়েই জলটা মেপে নিয়েছিলাম। এবারে আমি সুন্দর মতো ঢেকে দিব, আর ঢেকে প্রথম অবস্থায় কিছুক্ষণ আঁচটা একটু বাড়িয়েই রাখবো। কয়েক মিনিট পর এসে আবার একটু আঁচটা কমিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর আমি একটু পরপর ঘেঁটে দিয়ে দেখলাম যে নিচে লেগে গেছে কিনা। আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে অ্যান্ড পারফেক্টভাবেই হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই। Thank you for your watching.